নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো লাউ শুক্তো। গরম ভাতের প্রথম পাতে লাউ শুক্তো খেতে কিন্তু দারুণ লাগে। আর এই লাউ শুক্তো কিন্তু শরীর এবং পেট ঠান্ডা করে। আর এই লাউ শুক্তো বানানোও কিন্তু ভীষণ সহজ। তো এই লাউ শুক্তো বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা লাউ, আর নিয়ে নিয়েছি কয়েকটা উচ্ছে, নিয়ে নিয়েছি বড়ি, আর নিয়ে নিয়েছি আদা, যেটা পেস্ট করলে 1 চামচ মতো হবে। নিয়ে নিয়েছি 1 চা চামচ সর্ষে আর 1 চা চামচ রাঁধুনি। এরপরে আমি অর্ধেকটা লাউ আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়ে নিয়েছি, আর দুটো উচ্ছে আমি সরু লম্বা করে একইভাবে কেটে নিয়েছি। এবার এগুলো ভালোভাবে ধুয়ে আমি পরিষ্কার করে নেব। এদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর রাঁধুনি। তো এই সর্ষে আর রাঁধুনিটা আমি প্রথমে ড্রাই রোস্ট করে নেব। এরপরে আমি এটাকে ঠান্ডা হতে রেখে দেব। এরপরে আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে যে বড়িগুলো আমি নিয়েছিলাম সেই বড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার বড়িগুলোকে আমি ভালো করে ভেজে নেব। তো বড়িগুলো কিন্তু আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে বড়িগুলোকে আমি তুলে আলাদা একটা প্লেটে রেখে দেব। এরপরে আমি 1/2 চা চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে যে উচ্ছেগুলো আমি কেটে রেখেছিলাম সেই উচ্ছেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু নুন। এবার এই উচ্ছেগুলোকে আমি ভালো করে ফ্রাই করে নেব। উচ্ছেটা যদি ভালো করে ফ্রাই করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব বেশি তেতো লাগে না, আর খেতেও কিন্তু ভালো লাগে। তো উচ্ছেগুলো বেশ আমি একটু লালচে লালচে করে ভেজে নেব। আর এই লাউ শুক্তো খেতে কিন্তু অসাধারণ লাগে। তো উচ্ছেগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, আমি উচ্ছেগুলোকেও আলাদা একটা প্লেটে তুলে রাখছি। এরপরে আরও 1/2 চা চামচ আমি তেলের মধ্যে অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর 1/2 চা চামচ পাঁচফোড়ন। এবার এই তেজপাতা আর পাঁচফোড়নটা আমি 10 সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। আর এই শুক্তোটা কিন্তু একেবারেই কম তেলে আমি রান্না করছি। তো ওটা ফ্রাই হয়ে যাওয়ার পরে এবারে আমি যে লাউটাকে কেটে ধুয়ে রেখেছিলাম সেই লাউটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার প্রায় মিনিট 1.5-2 আমি লাউটাকে নেড়ে চেড়ে হালকা করে ফ্রাই করে নেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতেই লাউটাও কিন্তু বেশ আমার কমে এসছে। তো লাউটা বেশ খানিকটা মজে আসার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। এবারে এই সবটাকে মিলিয়ে আমি একটুক্ষণ কষে নেব। এই লাউ শুক্তো কিন্তু ভীষণ চটপট তৈরি করা যায়। আর আমার এই পদ্ধতিতে বানালে যারা উচ্ছে বা লাউ খেতে একেবারে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে। তো এটা আমার কষানো হয়ে গেছে। এবারে এখানে আমি 1 কাপ মতো জল অ্যাড করলাম। এবারে ভালো করে আমি সবটাকে মিশিয়ে নিচ্ছি। এরপরে যে উচ্ছেগুলো আমি ভেজে রেখেছিলাম সেই উচ্ছেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে আমি উচ্ছেগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু শুক্তো এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করব না। এরপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম লাউটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য। এদিকে আমার মশলাটাও ঠান্ডা হয়ে গেছিলো, আমি মশলাটাকে গ্রাইন্ড করে নিয়েছি। এবারে আমি নিয়ে নিয়েছি এখানে 1/2 কাপ মতো দুধ, আর দুধের সাথে আমি মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো আটা বা ময়দা। শুক্তোতে যদি দুধ দেওয়া যায় তাহলে কিন্তু শুক্তোটা আরও বেশি টেস্টি হয়, আর আটা বা ময়দা একটু অ্যাড করলে থিকনেসটা ভালো হয় বলে আমি ওটা অ্যাড করলাম। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়ে চেড়ে দেখে নিচ্ছি লাউ কিন্তু বেশ আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলোও দিয়ে দিলাম, আর দুধের সাথে আমি যে
ময়দাটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি হাফ চা চামচ মতো চিনি, আর রাঁধুনি আর সর্ষে যেটা আমি গ্রাইন্ড করে রেখেছিলাম সেই মশলাটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তো সবটাকে আমি ভালোভাবে মিলিয়ে মিশিয়ে দিলাম, আর এর থেকে কিন্তু বেশ একটা সুন্দর অ্যারোমা আসছে। তো এরপরে আমি আর 1-1.5 মিনিট মতো এটাকে ফুটতে দেবো। তো এটা প্রায় 1-1.5 মিনিট মতো ফুটে গেছে, লাউ শুক্তো আমার একদম রেডি। আমি এবারে কিন্তু গ্যাসটাকে অফ করে দিলাম। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট। তো আমি গরম গরম লাউ শুক্তো সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। গরম গরম ভাতের পাতে এটা কিন্তু একেবারে জমে যাবে। এরপরে আমি এটা সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট লাউ শুক্তো। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে।